আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব ভীষণ মজার একটা সালাদের রেসিপি। সালাদ তো কম বেশি সবার বাসায় হয়ে থাকে, তবে আজকে আমি খুবই ইজি ওয়েতে একটা সালাদ আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা আমার বাসায় সবসময় হয় আর এটা সবাই খুবই পছন্দ করে। যদিও এটা আমার হাতের গুণ নাকি আসলে টেস্ট ভালো সেটা আমি জানি না। চলুন তবে শুরু করা যাক। প্রথমে কিন্তু এখানে আমি 2টি শসা এবং একটা বড় সাইজের টমেটো কেটে নিয়েছিলাম, এবং শসা আর টমেটো সাইজটা আমি দেখিয়ে দিলাম আপনাদের সুবিধার জন্য। খুব বেশি পেঁয়াজের প্রয়োজন নেই, 1 থেকে 2 টেবিল চামচের মতন পেঁয়াজ কুচি নিলেই হবে, আর 2টা কাঁচামরিচ কুচি করে নিয়েছিলাম। এবার দিয়ে দিতে হবে 1 চামচের মতন লবণটা দেওয়া হয়ে গেলে পেঁয়াজ আর মরিচটা প্রথমে খুব ভালোভাবে কিন্তু হাতের সাহায্যে চটকে নিতে হবে। আর এর মধ্যে দিয়ে দিলাম অবশ্যই সরিষার তেলটা দেওয়া হলে কিন্তু যে কোনো সালাদের টেস্টই বেড়ে যায়। অনেক সময় দেখা যায়, বেশিরভাগ সময় আমরা সালাদ ড্রেসিং ইউজ করে থাকি, সেগুলো অনেক সময় খুবই ব্যয়বহুল হয় আর অতিরিক্ত দামের কারণে অনেকে খেতেই পারি না। আবার শসা অনেকে খুবই পছন্দ করে খান, কিন্তু সালাদ করে খেলে তো এর স্বাদটা বেড়ে যায়, তাই না? তাই জন্য যদি আপনারা এভাবে একটুখানি সরিষার তেল দিয়ে সালাদটাকে মেখে নেন, তবে কিন্তু এর স্বাদটা খুবই বেড়ে যায়। আমাদের বাসায় সবাই এটা খুবই পছন্দ করে। আর যদি কোনো দাওয়াত হয়, তবে আমি এই সালাদটা যদি একবার বানাই, তবে কিন্তু একদম চটপট শেষ হয়ে যায়। এবারে দিতে হবে একটা স্পেশাল ইনগ্রিডিয়েন্ট, যেটা হচ্ছে লেবুর রসটা দেওয়া হলে কিন্তু এই সালাদের টেস্টটা আরও বেড়ে যায়। আমি এখানে 2টা লেবু ইউজ করছি, মানে 2 ফালি লেবু আমি এখানে ইউজ করছি। মজাদার এই সালাদটা কিন্তু এমনিও খেতে বেশ ভালো লাগে। আবার পোলাওয়ের সঙ্গে তো এটা খেতে দারুণ লাগে, আর ভাতের সঙ্গে তো কোনো কথাই নেই। সালাদ যারা পছন্দ করেন তারা তো আছেনই, যারা সালাদ পছন্দ করেন না তারা এটা একবার ট্রাই করে দেখবেন। এই মজার সালাদটা হলে কিন্তু আপনারা চটপট অনায়াসেই এই মজাদার সালাদটা খেয়ে ফেলতে পারবেন। সবার মেনুতে অবশ্যই সালাদ আইটেমটা রাখা উচিত। সালাদ খেলে সব দিক দিয়ে আসলে খালি লাভ আর লাভ। কিন্তু আমরা বেশিরভাগ সময় দেখা যায় এই মজাদার কিংবা হেলদি জিনিসটা খেতেই চাই না। আমি আমার নিজেকেও বলবো যে আমি সালাদ একদমই পছন্দ করি না, কিন্তু যদি এভাবে আমি করি তবে আমি অবশ্যই খাই। এই মজাদার সালাদটা ভালোভাবে মেখে নিলাম, মাখানো হয়ে গেল। এইবারই তৈরি হয়ে গেল আমার মজাদার সালাদের রেসিপি। এই ইজি এবং মজাদার রেসিপিটি কে কে পছন্দ করেছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যেতে পারেন। পছন্দ হলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, সাথে একটা শেয়ার করে যেতে পারেন। আজ তবে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের রেসিপিটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ, আর অবশ্যই সালাদটা ট্রাই করবেন।